ঘুমানোর মজাই আলাদা। এখন যদি এক কাপ চা পাওয়া যায় না, তাহলে আরো ভালো লাগবে। আরে মেঘা, এক কাপ চা বানায় দাও না। বাবা, মা তো শপিং এ গেছে। তাহলে আমার নিজেকেই চা বানাতে হবে, কারণ চা ছাড়া আমার কিছুই ভালো লাগবে না। তাই আমি যাচ্ছি এখন চা বানাতে। হ্যাঁ, বাবা বাবা, তুমি পরে চা বানিও, আগে আমার এই পিৎজা গরম করে দাও। ঠিক আছে। বাবা বাবা, তুমি চিকুর পিৎজাটা পরে গরম করো, আগে আমাকে পপকর্ন বানিয়ে দাও না। তুমি তো জানোই বাবা, আমি পপকর্ন খাওয়া ছাড়া মুভি টুভি একেবারেই দেখতে পারি না। আচ্ছা বাবা, ঠিক আছে, বানিয়ে দিচ্ছি। বান্টি, পপকর্ন দাও আমার কাছে। এই বান্টি, তোমার আগে আমি এসেছি, এজন্য আগে পিৎজা তারপরে পপকর্ন। আরে আমার আগে তো তুমি এই পৃথিবীতে এসেছিলে, তার মানে এই না যে সব কাজ তুমি আগে করবে। এই জন্য আগে পপকর্ন তারপরে পিৎজা। আগে পিৎজা তারপর পপকর্ন। আগে পপকর্ন আর তারপরে পিৎজা। পিৎজা, পপকর্ন। আরে চিকু, বান্টি, চুপ করো, চুপ করো তোমরা দুজনে। প্রথমে আমাকে গ্যাসটা অন করতে দাও, আর তারপর তোমার পিজাও হয়ে যাবে, আর তোমার পপকর্নও। আর যদি সব ঠিক থাকে, তাহলে আমার চাও হবে। ওহো, মনে হয় গ্যাস শেষ হয়ে গেছে। তার মানে আমার পিৎজা এখন গরম করা যাবে না, আর আমার পপকর্নও বানানো হবে না। আর চায়ের তো প্রশ্নই ওঠে না। আচ্ছা, আজ যদি আমি পপকর্ন খেতে না পারি, তাহলে আমার পুরো মুভি এক্সপেরিয়েন্সটাই নষ্ট হয়ে যাবে। যদি মুভির সাথে সাথে আমার পপকর্ন চাই, তাহলে আমার কোনো ব্লকবাস্টার আইডিয়া খুঁজতে হবে। কি করি কি করি কি করি, আইডিয়া। বান্টির ইশারায় তো সবকিছুই নাচতে থাকে। তাহলে এই পপকর্ন আর এমন কি জিনিস, এখন এই পপকর্ন খাবো আর অনেক মজা করব। আচ্ছা বাবু, তাহলে এই ব্যাপার। পপকর্ন নিশ্চয়ই তুমি বানিয়েছো, কিন্তু খাবো তো শুধু আমি। আরে এই পপকর্ন ওপরে কি করে উড়ে যাচ্ছে? এই চিকু চচ্চড়ি, এটা তোমার ক্রিকেট গ্রাউন্ড নয়, ওকে? ও ক্রিকেট অথবা পপকর্ন, ভালো ক্যাচ যে করতে পারে সেই জিতে। আমি ক্যাচ করতে থাকবো আর তুমি তোমার হেড স্ক্র্যাচ করতে থাকবে। আমি তোমাকে ছাড়বো না। প্রথমে ক্যাচ করে তো দেখাও। এসো এসো, কি ভালো পপকর্ন বানিয়েছো ছোট ভাই। তোমাকে এখন মজা দেখাচ্ছি চিকু চচ্চড়ি। ওহো, এই চিকু চচ্চড়ি আমার সব কষ্ট মাটিতে মিশিয়ে দিল। এই বান্টির ঘন্টি তো আমি বাজিয়ে দিয়েছি, এখন আমার কাজ করবে এই হট ওয়াটার ব্যাগ। দাদা ভাই এটা দিয়ে ওনার কোমরের ব্যথা কমান, কিন্তু এটা দিয়ে আমি আমার পিৎজার চিজ মেল্ট করব। এই চিজি পিৎজা দেখে তো আমার জিভে জল চলে এসেছে। চিকু চচ্চড়ি, তুমি এই পিৎজা টেস্ট করার আগেই বান্টি তোমাকে মজা দেখিয়ে ছাড়বে। এখন দেখো আমি তোমার কি করি। আরে আরে, কোথায় গেল? এই বান্টি, আমার পিৎজা নিয়ে কোথায় যাচ্ছ? পপকর্নের প্রতিশোধ এবার পিৎজা নিয়ে হবে। আমি আবারও বলছি, এই পিৎজা আমাকে দিয়ে দাও। পিৎজা চাই তোমার? হ্যাঁ, নাও 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 না, এসো এসো, নাও।
যেই পিৎজাকে আমি ফিলিং নিয়ে খেতে চাচ্ছিলাম সেই পিৎজা তুমি সিলিং এ লাগিয়ে দিলে। তুমি আমার উড়তে থাকা পপকর্ন ক্যাচ করেছো আর আমি তোমার পিৎজা এমন ভাবে উড়িয়েছি যে তুমি চাইলেও আর সেটা ক্যাচ করতে পারবে না চিকু। বন্ধের দিনে বন্ধের মজা, আর সকাল থেকে এক কাপ চাও কপালে জুটলো না, আর তার উপর এই গ্যাসকে আজই শেষ হতে হলো। যত সব এটা কি রে? আরে হ্যাঁ, এটা কি? আমার যা চাই চিজ না, চিজ না। ও নো, এই পিৎজার তো টাইমিংই ভুল ছিল আর প্লেসমেন্টও ভুল। বাবা তো পিৎজাকে ফেস করলো, কিন্তু আমি বাবাকে কি করে ফেস করব? সরি বাবা, আমার ভুল করে মিস্টেক হয়ে গিয়েছে। এই পিৎজা ভুল টাইমে চলে এসেছে এখানে। আরে পিজা গেছে গেছে, কিন্তু আমার তো যা চাই, যা চাই। যে আমাকে এক কাপ চা খাওয়াতে পারবে, সে যা চাইবে আমি তাকে তাই দিব। বাবা তো একদম দৈত্যের মতন কথা বলছে। পিৎজা খাওয়ার এর চেয়ে ভালো সুযোগ আর পাবো না। বাবা, যদি তুমি চা পেয়ে যাও তাহলে তুমি আমাকে পিৎজা খাওয়াবে? আরে শুধু পিজা না, আমি তোমাকে এক্সট্রা চিজওয়ালা পিজা খাওয়াবো। আমি শুধু কোনো না কোনো ভাবে আমার এক কাপ গরম গরম চা পেয়ে গেলেই হলো। আচ্ছা বাবা, আমি যদি তোমাকে চা খাওয়াতে পারি তাহলে আমি কি আমার পপকর্ন পাবো? আরে শুধু পপকর্ন না, তোমাকে এক্সট্রা বাটার দেওয়া পপকর্ন খাওয়াবো। কিন্তু তার আগে আমি আমার যা চাই। বান্টির মাথায় কোনো আইডিয়া আসার আগেই আমাকে কিছু করতে হবে। এত সময় হয়ে গেছে, এখনো কল এলো না। হ্যাঁ, চলে এসেছে। চা বানানো কি হয়ে গেছে? হয়ে গেছে, তুমি যেমন ভাবে বলেছিলে ঠিক সেভাবেই বানানো হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি এক্ষুনি আসছি। থ্যাংক ইউ টুইঙ্কেল। কি করি কি করি কি করি? বন্ধের দিন বই পড়া আর চা খাওয়া, কি সুন্দর একটা কম্বিনেশন। বাহ, হ্যাঁ, পেয়ে গেছি বাবার চায়ের সন্ধান। এখন হবে মজা। এই চিকু টুলের ওপরে আর হাতে ফিশিং রড, নিশ্চয়ই কোন একটা ঝামেলা আছে। আরে আরে, আমাকে ডিস্টার্ব করো না। আমাকে লাল মিয়া আঙ্কেলের ওই চায়ের কেটলি তুলতে কনসেন্ট্রেট করতে দাও। আচ্ছা, তাহলে এই ব্যাপার। এখন তো তুমি ধরা পড়ে যাবে। ও নো, চিকু মিল্কশেক, এখন তুমি হয়ে যাবে টাই টাই ফিশ, মানে সামথিং ফিশি। প্লিজ প্লিজ, লাল মিয়া আঙ্কেল ওপরে তাকান, আপনার চা উড়ে যাচ্ছে, ভালো করে দেখুন। হ্যাঁ? আরে আমার চা, আরে আরে আমার চা, আরে চিকু, এখন বাবা পান করবে চা আর আমি খাবো বাটার দেয়া পপকর্ন। এখন বান্টি যদি বাবাকে চা খাইয়ে দেয় তাহলে আমার আর পিৎজা খাওয়া হবে না। চা খুশি হয়ে যাক, বাবাকে আমিই চা খাওয়াবো। বান্টি, এটা ছেড়ে দাও চিকু, নয়তো ভালো হবে না বলছি। চুপ করো চিটার কোথাকার। যাও যাও, তুমি তো চুরি করছে, আর আমি এই চা স্পেশালি বাবার জন্য বানিয়ে এনেছি, এই জন্য আমি এটা বাবাকেই খাওয়াবো। এটা তো আমি হতে দিব না, এই চা আমি বাবাকে খাওয়াবো, আমি নিয়ে যাবো। না, তুমি ছাড়ো, এই ছাড়ো, ছাড়ো। বান্টি, এই বাবা, তোমার জন্য গরম গরম চা আমি নিয়ে এসেছি। আরে বাহ, বাবা, তোমার জন্য স্পেশাল চা চিকু নয়, আমি নিয়ে এসেছি বাবা। এতে কি আসে যায় যে চা তুমি নিয়ে এসেছো নাকি তুমি? আমি শুধু পান করতে চাই। জলদি চা দাও, জলদি। এই যে নাও বাবা। চিকু, বান্টি, এটা কি নিয়ে এসেছো তোমরা দুজন?
এই কেটলিতে চা তো দূরের কথা, এক বিন্দু পানিও নেই। আমার এই বন্ধের দিনটা নষ্ট হয়ে গেল। আরে রাজীব, কি হয়েছে? তুমি বন্ধের দিনেও এত বিরক্ত হয়ে আছো কেন? আরে এরকমই তো থাকবো, তাই না মেঘা? আজকে বন্ধের দিন, অথচ সকাল থেকে এক কাপ চাও পাইনি আমি। কিচেনে চা বানানোর সবকিছু আছে রাজীব। দুধ আছে, পানি আছে, চিনি আছে, চা পাতা আছে। অন্তত পক্ষে চা বানিয়ে খাওয়ার কাজটা তো নিজে করো। দুধ আছে, পানি আছে, চিনি আছে, আর চা পাতিও আছে, কিন্তু গ্যাস নেই মেঘা, গ্যাস নেই। হ্যাঁ মা, সেজন্যই তো আমি পপকর্ন খেতে পারিনি। আর আমি পিৎজা। গ্যাস নেই? দাঁড়াও 1 মিনিট। আরে তোমাকে কতবার বলেছি রাজীব, যতক্ষণ পর্যন্ত গ্যাসের নব অন করা না হবে ততক্ষণ পর্যন্ত গ্যাস অন হবে না। ওফ ও ও নো! এই নব যদি তুমি সকালেই অন করে দিতে না, তাহলে চায়ের জন্য এত হাই হাই করতে হতো না। বুঝতে পেরেছি মেঘা। এখন তাড়াতাড়ি এক কাপ চা বানিয়ে দাও। আর আমাকে পিৎজা। আর আমাকেও পপকর্ন বানিয়ে দাও। কেউ কিচ্ছু পাবে না, কারণ এখন লাঞ্চ টাইম। চলো সবাই ডাইনিং টেবিলে চলো, আর গিয়ে চুপ করে বসো। আচ্ছা ঠিক আছে।